আমি প্রায়ই আসি, সেটি বলবো না, অনেকেই হয়ে গেছে বলেই ফেলি। সেটা হচ্ছে যে হাইফু। আমার হঠাৎ করে মনে হলো যে আমার ফেসটা একটু ভারী মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, কি করা যায়? এই হাইফুটা কিন্তু আপনারা নিতে পারেন। ফেস কিন্তু একটু ভি শেপ, এই যে চিনটা আমার কিন্তু এখানে ফিলার করা। আমাদের ফেসেরও কিন্তু অনেক কারেকশন থাকে, অনেকেই করে, অনেকে বলতে চায় না, কিন্তু না বলার কি আছে? আমি যদি সুন্দর হই, আমার কিছুদিন আগেও যখন অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, আচ্ছা আপনি কি মুখে সার্জারি করিয়েছেন, তখন অপু বিশ্বাসের উত্তর ছিল, না, এটা আমি কখনোই করিনি, হয়তো করবও না। যদিও বা করি, তাহলে হয়তো আমি আমার সামনের আঁকা বাঁকা দাঁতগুলোকে করতাম, কিন্তু দেখেন আমার দাঁত কিন্তু আগের মতোই আছে। মানে অপু বিশ্বাস কোনোভাবেই স্বীকার করেননি তিনি যে সার্জারি করিয়েছেন সে কথা। কিন্তু অপু বিশ্বাসকে দেখলে স্পষ্ট বোঝা যেত তিনি মুখের সার্জারি করিয়েছেন এবং মুখের বিভিন্ন স্থানে ব্যাপক পরিবর্তন এনেছেন। কিন্তু কখনো এ নিয়ে সত্য কথা বলতে দেখা যায়নি অপু বিশ্বাসকে, যার কারণে তাকে নিয়ে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছেন। কখনো অপু বিশ্বাসকে একদম স্লিম মনে হলেও কখনো মনে হতো তিনি যেন একটু বেশি মুটিয়ে গিয়েছেন। এসব নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা যেত অপু বিশ্বাস হেটার্সদের, কিন্তু অপু বিশ্বাস এ নিয়ে কখনো প্রতিউত্তর করেননি, বরং তিনি সত্যিটা সবসময় নিজের মতো করে রাখতে পছন্দ করতেন। অবশেষে তিনি লাইভে এসে তার বলা মিথ্যেটাকে সত্যি প্রমাণ করলেন। অবশেষে তিনি স্বীকার করলেন তিনি তার ফেসের অনেক কিছুর পরিবর্তন করিয়েছেন। তবে শুধু ফেস নয়, বরং পুরো শরীরেই ব্যাপক পরিবর্তন লক্ষণীয় অপু বিশ্বাসের, যার কারণে অনেকেই মনে করেন শুধু ফেস নয়, বরং পুরো বডিতেই পরিবর্তন করিয়েছেন অপু বিশ্বাস। যদিও এসব নিয়ে তিনি কখনো মুখ খুলেননি, সবসময় নিজেকে একটু রহস্যের মধ্যে রাখতেই পছন্দ করেন অপু বিশ্বাস, হোক সেটি নিজের রূপের রহস্য কিংবা ব্যক্তিগত জীবনের অনেক কিছুই। তবে এসব নিয়ে পরবর্তীতে দেরিতে হলেও তিনি নিজেই মুখ খুলেন।